তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে স্থায়ী পদে অর্থাৎ পার্মানেন্ট পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 57 কোর্সের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে, তোমরা যারা এখানে এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার রয়েছে, তো তারাই কিন্তু এখানে আবেদনের জন্য এলিজিবল হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন ইন্ডিয়ান আর্মিতে যে তোমাদের অফিসার পদে নিয়োগ করা হয় এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের মাধ্যমে, তো তোমাদের কিন্তু এখানে অফিসার পদে নিয়োগ করা হয় এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি প্রতি বছর কিন্তু রিলিজ করা হয়। তো প্রতি বছরের তুলনায় এবার কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরের ভ্যাকেন্সি থেকে কিন্তু এইবার তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে। তো কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপর তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 57 কোর্স এপ্রিল 2025। এরপর বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এনটি ফর মেন অ্যান্ড ওমেন। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এখানে তোমাদের 1 নম্বর বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই আনম্যারিড হতে হবে, আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলরা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবিবাহিত হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এলিজিবিলিটির কথা বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট এদার বি এখানে সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে, তো তোমার বয়স যদি এখানে 19 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে, এখানে তোমাদের 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমার বয়স যদি এখানে 19 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বয়সের ডেট অফ বার্থ সেটি বলা হয়েছে 2 জানুয়ারি 2000 থেকে তোমার জন্ম তারিখ যদি এখানে 1 জানুয়ারি 2006 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড আদার ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে ফর এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার। তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ এগ্রিগেট অফ মিনিমাম 50% মার্কস। তো তোমাদের কিন্তু এখানে ডিগ্রি থাকা প্রয়োজন যে কোনো ইউনিভার্সিটি থেকে 50% মার্কসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং এখানে সার্ভিস ইন এনসিসি, তো তোমাদের কিন্তু এখানে 2 থেকে 3 বছরে কিন্তু সার্ভিস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এনসিসি করা থাকতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে যখন এনসিসি সার্টিফিকেট পাবে তো তোমাদের কিন্তু এখানে 3rd ইয়ারে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার পরেই তোমাদের কিন্তু এখানে তোমাদের এনসিসি সার্টিফিকেট দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু এখানে তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকতে গেলে তোমাদের কিন্তু 3 বছর কিন্তু এনসিসিতে তোমাদের ট্রেনিং করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এনসিসি সি সার্টিফিকেট পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কিন্তু আমরা আলোচনা করলাম। অবশ্যই কিন্তু ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে 50% মার্কসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে নিচে যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এনসিসি মেন অর্থাৎ ছেলেদের জন্য টোটাল 70টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য টোটাল এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের কথা বলা হয়েছে ডিউরেশন অফ ট্রেনিং এখানে বলা আছে 49 উইকস। তো তোমাদের কিন্তু এখানে 49 সপ্তাহ কিন্তু এখানে ট্রেনিং তোমাদের হবে। অফিসার ট্রেনিং একাডেমি অর্থাৎ ওটিএ চেন্নাইতে তোমাদের কিন্তু এই তোমাদের ট্রেনিংটি নেওয়া হবে। ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু এখানে যে র্যাঙ্ক সে র্যাঙ্কের কথা বলা হয়েছে ডাইরেক্ট কমিশন র্যাঙ্ক দেওয়া হবে। এখানে বলা হয়েছে প্রথম যে র্যাঙ্ক লেফটেন্যান্ট, তো তোমাদের প্রথমে কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে প্রমোশন রয়েছে প্রমোশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, কর্নাল, এরপর কর্নাল টিএস, তো এইসব র্যাঙ্ক তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে প্রমোশনের পর। এরপর তোমাদের এখানে যে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের যে স্যালারি সেই স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য লেভেল 10-এর বেতন দেওয়া হবে, 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং
1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সব র্যাঙ্কের কিন্তু তোমাদের পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে শুরুতেই তোমরা এখানে ধরে নিতে পারো তোমাদের কিন্তু এখানে 65,000 থেকে 75,000-এর মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে। শুরুতেই কিন্তু তোমরা এই বেতনটি পাবে ট্রেনিং অবস্থায়। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে মিলিটারি সার্ভিস যে পে রয়েছে সেই পের কথা বলা হয়েছে, এবং তোমাদের নিচে এখানে যে তোমাদের যে আদার যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথা বলে দেওয়া হয়েছে। এখানে প্যারাসার্ভ অ্যালাউন্সের কথা বলা হয়েছে 2526 টাকা পার মান্থ। এরপর এখানে বলা হয়েছে টেকনিক্যাল অ্যালাউন্স টিয়ার 1-এর জন্য বলা হয়েছে 3000 টাকা পার মান্থ। এরপর এখানে টেকনিক্যাল অ্যালাউন্স টিয়ার 2-এর জন্য বলা হয়েছে 4,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে যে ফুল ডিটেলস এবং আদার যে অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। সবার নিচে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের www.joinindianarmy.nic.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অফিসার এন্ট্রি এখানে অ্যাপ্লিকেশানে লগ ইন করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। তুমি যখন ফর্ম আবেদন করবে তো ফর্ম আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে তোমাদের এসএসবি ইন্টারভিউর জন্য। এসএসবি ইন্টারভিউর ডাক পাওয়ার পর তোমরা যখন এসএসবি ইন্টারভিউ তোমরা যারা সিলেক্ট হবে তার কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে 9 আগস্ট 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে ডিগ্রি থাকতে হবে 50% মার্কসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।